কেন আজকে এখানে আসলাম? আমি জানি যে রংপুরের জেলা কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি অধিকাংশ মেয়াদ উত্তীর্ণ। সেই জন্য আমাদের এই সম্মেলনটা করা খুবই জরুরি। মহানগরের সাথে আমরা বসব, সেদিন আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক তিনিও থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন। সেখানে নতুন থানা কমিটি দেওয়া হয়েছে, অনেক বিচার বিশ্লেষণ করে সেখানে নতুন কমিটি দেওয়া হয়েছে। তাদের নতুন নেতৃত্বের সাথে বসা হবে, 33টি ওয়ার্ড দিয়ে সেখানেও বসা হবে, এই ধরনের বৈঠক হবে। আমি যে কথাগুলো বলেছি, যারা বই নিয়েছে সদস্য সংগ্রহের জন্য, যারা আপনারা সদস্য সংগ্রহ বই কেন্দ্র থেকে এনেছেন, যে সকল উপজেলা নেতৃবৃন্দ প্রত্যেকে সদস্য সংগ্রহ করে জেলার নেতৃত্বে সেখানে এই মুড়ি বই আপনাদেরকে জমা দিতে হবে। যারা এখনো এটা সম্পূর্ণ করেন নাই, অতি সত্বর আপনাদেরকে সুসম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগের আপনারা আওয়ামী লীগের 75 বছর পূর্তি উৎসব, প্লাটিনাম জয়ন্তী, এটা আমাদের সকলের জন্য অহংকারের, গর্বের, গৌরবের। এই উপমহাদেশে প্রাচীনতম দল, এটার বয়স হয়েছে কিন্তু এটা এখনো তরুণ, তারুণ্য বিদ্যমান। কি কারণে? আমাদের নেতা আছে, আমাদের নেতা ছিলেন বঙ্গবন্ধু, আমাদের নেতা এখন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার ক্যারিজমেটিক, ডাইনামিক এন্ড ক্রিয়েটিভ লিডারশিপের কারণেই এটা এখন তারুণ্য দীপ্ত এই দল। এই দল তরুণ থাকবে সবসময়, এটা কখনো বৃদ্ধ হবে না। আমাদের এই প্রজন্ম আওয়ামী লীগকেই, তারা আওয়ামী লীগের আদর্শ, বঙ্গবন্ধুর আদর্শ তারা বুকে ধারণ করবে। সেই তরুণ প্রজন্মকে তাদেরকে আমাদের পতাকা তাদের নিয়ে আসতে হবে। সেই ধরনের কার্যকলাপ আমাদের করতে হবে। আমাদেরকে গভীর ষড়যন্ত্র মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 7ই জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে আমরা ক্ষমতায়, বাংলাদেশের ক্ষমতায় আমরা ক্ষমতায় আসীন হয়েছি। সেই বঙ্গবন্ধু বলেছেন বিজয় অর্জন করা কঠিন, সেই বিজয়কে রক্ষা করা আরো কঠিন। এই ক্ষমতা আমাদেরকে রক্ষা করতে হবে। মানুষের যে ওয়াদা আমরা দিয়েছি, মানুষের সেই ওয়াদা আমাদেরকে পূরণ করতে হবে। সেই লক্ষ্যে মানুষের জন্য কাজ করতে হবে। যারা এই দলের সাথে পাতানি করে, বেইমানি করে, মুনাফিকি করে, তাদের এই রাজনীতি করার দরকার নেই। ওরা এই দলের শত্রু, সভ্যতার শত্রু, মানবতার শত্রু, আদর্শের শত্রু। ওদের এই আগাছা উপড়ে ফেলে দিতে হবে। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো, এটা নেত্রী বারবারই বলে। এই জন্য আমি বলেছি ডিসিপ্লিন এন্ড ইউনিটি, এটার পক্ষে কোনো কম্প্রোমাইজ আমরা করবো না, করবো। এটা আমি সবসময় বলি, আমি বলবো। সুতরাং এটা আমরা এক থাকবো। সুতরাং এই প্লাটিনাম জয়ন্তীতে আমরা কালকে কর্মসূচি ঘোষণা করবো। বিশেষ করে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা আরো যে যারা 1949 সাল থেকে এই পর্যন্ত তাদের অপরিসীম অবদান, যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে আমরা তাদেরকে সম্মানিত করব। আমরা সেই যারা জীবিত আছেন তাদেরকে সম্মাননা দেওয়া হবে। সেই ধরনের প্রোগ্রাম হবে ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে বৎসরব্যাপী। এবং সম্মেলনের পাশাপাশি আমরা এই প্লাটিনাম জয়ন্তী উৎসব আমরা পালন করব। সেই লক্ষ্যে আগামীকাল কর্মসূচি ঘোষণা করা হবে। আগামীকাল আপনারা সবাই যাবেন এবং সেখানে আমাদের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, এবং আমি বলবো সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, সদ্য সাবেক মহানগর জেলা তাদেরকে নিয়ে যাবেন। আর এছাড়া ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে, যেহেতু 2টা কমিটি, আহ্বায়ক কমিটি, এখানে আহ্বায়ক কমিটি সদস্যবৃন্দ এবং সাবেক সভাপতি, সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং প্রচার ও দপ্তর সম্পাদকের দায়িত্বে যারা ছিলেন, তারাও সেই বর্ধিত সভায় তারা অংশগ্রহণ করতে পারবেন। আমরা সবাইকে নিয়ে এই সভাটি করার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সেই ধরনের অ্যাকোমোডেশন ওইখানে নেই। তারপরেও আমরা যেহেতু একটা শৃঙ্খলা, এই আওয়ামী লীগ একটা সুশৃঙ্খল দল,
সেটা কালকে সবাই আমরা সুশৃঙ্খলভাবে সেটা সুসম্পন্ন করব এবং এই রংপুর বিভাগ হবে একটি মডেল। এই মডেল আমি মনে করি সবাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার জননেত্রী শেখ হাসিনার যে নির্দেশনা সেটা অক্ষরে অক্ষরে পালন করার আমরা চেষ্টা করব। সেই মডেলকে সবাই অনুসরণ করবে, অন্যান্য বিভাগ আমাদের অনুসরণ করবে। সেই জন্য আমরা কাজগুলো করতে চাই এবং সেই জন্যই আমি আজকে এখানে এসেছি। আজকে কিন্তু এটা শিডিউল প্রোগ্রাম ছিল না, শুধু সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে। সংগঠন শক্তিশালী থাকতে এটা মনে রাখবেন, আওয়ামী লীগ যদি শক্তিশালী হয় আওয়ামী লীগ কেউ পরাজিত করতে পারবে না। আর যখনই আওয়ামী লীগ দুর্বল হয়ে যাবে তখনই ষড়যন্ত্র চক্রান্ত মনের মাথা চালা দিয়ে উঠবে। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের কোন ষড়যন্ত্র করে চক্রান্ত করে আমাদের অন্তর্যাত্রাকে ব্যাহত করা যাবে না। সেই জন্য আমাদের ঐক্যবদ্ধ আওয়ামী লীগ অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা আমাদের এই দলের ৭৫ বছর পূর্তিতে আমি বলতে চাই, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের অর্জন আছে, আমাদের সফলতা আছে, আমাদের নেতা আছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সত্য সুন্দরের বিজয় নিশ্চিত করবই করব, এটাই হোক আমাদের প্রত্যয়। এবং যাবার বেলায় বলে যেতে চাই, এই বাংলাদেশে যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু সোনালী অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। তাই সারা বাংলায় স্লোগান উঠেছে, আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারে, আওয়ামী লীগই পারবে, শেখ হাসিনাই পারে, শেখ হাসিনাই পারবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বঙ্গবন্ধু শেখ হাসিনা, জয় হোক রংপুরবাসী।